মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা মামলা কিন্তু তারা দায়ের করেছেন। প্রিয় ভাইরা আমার, এই সময় এসে এইভাবে একটু আগে শামীম বলেছেন গুপ্ত রাজনীতি যারা করেন বাংলাদেশ জামাত ইসলাম তারা কিন্তু এই আহত করেছেন। এটি কিন্তু আমরা মনে করি এটা কিন্তু এই সময় চার ঠিকানা ব্যাপার নয়। আমরা জানি কিছুদিন আগে আমরা কিন্তু ফেসবুকে দেখলাম বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা যাকে ছাত্র শিবিরের সভাপতি বলা হচ্ছে, উনি কিন্তু আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন, উনি কিন্তু নৌকা স্লোগান দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ রাজীবের মতো অসংখ্য ছাত্র নেতা যারা কিন্তু নৌকা স্লোগান কখনো দেন নাই, অর্থাৎ তারা কিন্তু বেইমানি করেন নাই দলের সাথে, মুখোশধারী কোনো দল করেন নাই, যা বাংলাদেশ ছাত্র শিবির করেছে। আমরা মনে করি বাংলাদেশ ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলাম যেটা করেছে এটা আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানাই। রাজীবকে যেভাবে হত্যার উদ্দেশ্যে আহত করা হয়েছে তারও আমরা বাজবাগ ইউনিয়ন বিএনপি পক্ষে তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই রকম ভাবে রাজীবের মতো যদি সকলকে এইভাবে যারা মারতে শুরু করে, আমি একটু বলি, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম বাজবাগ ইউনিয়নের, সেখানে দর কষাকষি হয়। পরবর্তীকালে উনি আমাকে বলেছেন আপনার সাথে আমাদের দরকার নাই, আমরা উপজেলা থেকে নিয়ে আসবো। তাদের ধৃষ্টতা কতখানি দেখছেন? তারা কিন্তু বলতে চায় মাঠের রাজনীতি যারা ফেল করে তখন কিন্তু তারা বিভিন্ন কায়দা কৌশলে প্রশাসনের মাধ্যমে তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন যেন আমরা তীব্র প্রতিবাদ জানাই যে জামাত ইসলাম তারা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যদি কোনো অসঙ্গতি দেখা যায় সেইটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এই বিভেদ সৃষ্টি করে এবং জামাত ইসলাম সর্বপ্রথমে প্রচার করে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ করেছে, মিথ্যা অপপ্রচার করে। আপনারা দেখেন ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপ যেখানে যাবেন আমরা দেখেছি যে জামাত ইসলাম যারা বিএনপির বিরুদ্ধে লেগে আছে তারা কিন্তু বিভিন্ন ভাবে অপপ্রচারে লিপ্ত আছে। এরা কিন্তু আমার সাথে আপনারা নিঃসন্দেহে একমত হবেন। এর তীব্র প্রতিবাদ জানাই।